হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:15, আর এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। এত রাত্রেবেলায় হঠাৎ কেন এত সাজুগুজু করেছি, কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি রাস্তায়, মেন রোডে একদম চলে এসেছি। চারিপাশটা দেখতেই পাচ্ছ অন্ধকার, আর সামনে একটা দাঁড়িয়ে রয়েছে বাস। হ্যাঁ বন্ধুরা, এই বাসটাতে করেই আমরা যাচ্ছি দীঘা। তো কিভাবে যাচ্ছি, কি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, ফাইনালি বাসে উঠে গেছি আমরা। আর এই দেখো আমি আর আমার কিউট ননদিনী বসে রয়েছে। তো বাসটাও ছেড়ে দিয়েছে, তখন প্রায় বাজে 11টা। আর এই দেখো, আর ঝিরিঝিরিভাবে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো। ব্যাস যেই না বাস স্টার্ট হয়ে গেল, আর এই দিকে দেখো ডান্স, নাচা গানা সব একসঙ্গে স্টার্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের এই বাসটার ভিতরটা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাসটার ভিতরের ডেকোরেশনটা এরকমই ছিল। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই চলে আসছে হাতে টিফিনের প্যাকেট নিয়ে। তো প্রত্যেককে টিফিনের প্যাকেট একটা করে দিয়ে দেওয়া হচ্ছে, লিস্ট ধরে ধরে সবাইকে একটা করে টিফিন দিয়ে দিচ্ছিলো। আর এই দিকে চলে এসেছি দেখো আমরা পানিহাটি। তো এই পানিহাটি পেট্রোল পাম্পের থেকে বাসটাতে তেলও ভরে নিল। তো এরপরে দেখো এই যে আমাদের প্যাকেটগুলো আয়ুষ নিয়ে নিয়েছে, আর প্যাকেটের মধ্যে ছিল একটা করে ব্রিটানিয়া কেকের প্যাকেট, গজা, কলা, আর সঙ্গে একটা করে ফুটি। তো আর এই দিকে দেখো বাবা নিয়ে এসেছে এগলেস টফিগুলো। তো আমাকে কিছুটা দিয়ে দিল হাতে, বলল গোপালের জন্য রেখে দাও। তো আমাদের গোপুসোনাকেও নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, গোপুসোনার জন্য আগে রেখে দেওয়া হয়েছে, এরপর বাবা সবাইকে দিয়ে দিচ্ছে টফিগুলো। আর এই দেখো রাত্রবেলায় বাস যাচ্ছে। তো দেখো আমার তো খুব ভালো লাগে রাত্রেবেলায় ট্রাভেলিং করতে, তোমাদের কেমন লাগে তো কমেন্টে জানিও। তো দেখো কত সুন্দর রাস্তাঘাটটা লাগছে দেখতে, একদম ফাঁকা হাইওয়ের উপর দিয়ে বাসটা আমাদের এখন ছুটেছে। তো বন্ধুরা দেখো, এই সেই বালির ব্রিজ। তো এই বালির ব্রিজের উপর দিয়েই আমাদের বাসটা এখন যাচ্ছে। আর জানোই তো এই ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করতে গেলে পরেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরটাও দেখা যায়। তো মাকে প্রণাম জানিয়ে নিলাম, আর মা গঙ্গাকেও প্রণাম জানিয়ে নিলাম। আর এই যে বাসটা দেখতে পাচ্ছ না, এই বাসটাও যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। বাসটাকে বেশ খুব সুন্দর লাগছিল, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই দিকে দেখো অনেকক্ষণ আগেই তো আমাদের বাসের ভিতরে ডান্স চালু হয়ে গেছে। আর এই দিকে দেখো দাদু আর নাতিও ডান্স, দেখো দাদু আর নাতির। তো পিছনে বাবা ডান্স করছে, আর সামনে রয়েছে আয়ুষ, আর তার সামনে রয়েছে আরও একটা ভাই। আর এই দিকে দেখো আমি আর আমার কিউট ননদিনী, আর পিছনে আরও সবাই ছিল, ডান্স করছিল। তো জানো তো বন্ধুরা, প্রথমে বাসে কোনো লেডিসরাই ডান্স করতে চাইছিল না। তো আমরা বসেছিলাম, যাই হোক। আর আমাদের মনটাও গানটা শুনে হচ্ছিল যে কতক্ষণে বাবা বলবে আর আমরা ডান্স করব। তো যাই হোক, তারপরে ভাবতে না ভাবতেই বাবা এবার ডাক দিল, যে বললো পায়েল চলে আসো, ডান্স করো এখানে, ওরাও সবাই ডান্স করবে তাহলে। তো তার জন্য যেই না বলেছে, তো সেই না লাভ দিয়ে উঠেই আমরা চলে গেছি ডান্স করতে। তো দেখতেই পাচ্ছিলাম আমাদের কিউট ননদিনীর আমি ডান্স করছিলাম। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আর এই ভাইটা। আর এই যে ভাইটাকে দেখছো না, এই ভাইটা প্রত্যেকবারই আমাদের সাথে ঘুরতে যায়। আর যখন বাসটা স্টার্ট করবে তখন থেকে ও ডান্সও স্টার্ট করে, আর যেইখানে গিয়ে বাসটা স্টপ হবে আর ওরও ডান্স সেইখানে গিয়ে স্টপ হবে। ও ডান্স করতে খুব পছন্দ করে, খুব পছন্দ করে, আর আমাদের খুব আনন্দ মজা দেয়, খুব এনজয় করে বাসের মধ্যে। তো দেখো, আর তার সাথে সাথে এই দেখো বাবাকে দেখছো, ওর সাথে সাথে বাবাও ডান্স করতে থাকে। তো মাঝে মাঝে বাবা একটু রেস্ট নিয়ে নেয়, আর ও একদমই ডান্স চালিয়ে যায়। আর এই দেখো আমি আর আমার ওই কিউট ননদিনটা ফুল মস্তিতে একদম ডান্স করছি। তো দেখো এরপর দেখো আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এই যে, তো তোমাদের দাদাভাই দেখো বৃষ্টিতে অনেকক্ষণ আগেই ভিজে গেছিলো, ওর জন্য জামাটাও খুলে রেখেছে। আর এদিকে আয়ুষ, মা, দুষ্টু, আমি, আর ওই দেখো এদিকে বাবা। তো বললো চলো এখান দিয়ে কিছু টিফিন করে নাও। তো এবারে টিফিন করতে যাব। আর এই দেখো বন্ধুরা, এই বাসটাতেই আমরা দীঘায় যাচ্ছি। তো যখন আমরা বাসে উঠলাম তখন তো চারিপাশটা অন্ধকার ছিল, তো বাসটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো, আর এই যে হোটেলে ঢুকে পড়েছি, এইখান দিয়ে এবার আমরা কিছু রাত্রের খাবার খেয়ে নেব। আর ওই দিকে তো বাবা খাবার অর্ডার দিয়ে এসেছে।
আর এবার এইদিকে আমরা পাখার হাওয়া কোন দিকে একটু বেশি, তো সেই দিক দেখে আমরা বসে পড়লাম। এইদিকে দেখো আয়ুষ মা বসে পড়েছে, আর এইদিকে আমি আর দুষ্টু। আর এদিকে নিয়ে নেওয়া হয়েছিল দেখো তন্দুরি রুটি, আর নিয়ে নেওয়া হয়েছে তরকা, এগ তরকা। তো যাই হোক, দুটো প্লেটের মধ্যে নেওয়া হয়েছে। ওই দিক দিয়ে আয়ুষের আম্মা, আয়ুষের দাদান খাচ্ছিল, আর এই দিক দিয়ে আমি আর দুষ্টু খাচ্ছিলাম। আর ওই দিক দিয়ে ও মাঝে মাঝে এসে ওইটার থেকেও খেয়েছে, আমাদেরটা থেকেও খেয়েছে। ও অল্প খেয়েছে, বলছিল আমার খিদে নেই। আর এই দেখো দুষ্টুর অবস্থা। তো তারপর আবার আমরা বাসে উঠে পড়লাম, আবার আমাদের বাসটাও ছেড়ে দিল, আবার সেই একইভাবে আমরা এনজয় করছি দেখো। আর অনেকে ঘুমিয়েছে, তো বাস ভর্তি লোক ছিল। আর এরপরে দেখো আমরা যখন দীঘায় পৌঁছে গেলাম, দেখো কি বৃষ্টি, ভোর 5টার সময় আমরা দীঘায় পৌঁছে গেছি। আর এই দেখতে পাচ্ছ চারিপাশে কি বৃষ্টি সব। এবার আমরাই ভিজে দেখো, আমরাই হোটেলটা বুক করেছিলাম। হোটেলটা এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, হোটেল তাজ। তো দেখতে পাচ্ছ আমরা এই হোটেলটা বুক করেছিলাম, বাড়ির থেকেই বুক করে আমরা গেছিলাম। এই যে দীঘা তাজ হোটেল। তো এরপরে দেখো এই হোটেলের সামনে অনেকেই আমরা ঢুকে পড়েছি। তো দেখো সব দাঁড়িয়ে রয়েছে, আর এখনও রুম যারা রুম খালি করার তারা এখনও খালি করে পারেনি। আর ওর জন্য আমরা এই রিসেপশন রুমের সামনেই দাঁড়ানো ছিলাম। আর এইখানে আরও অনেকে রুম নিচ্ছিল। তো যাই হোক, ওইখানটা তো আধার কার্ড ফার্ড আরও কী সব দেখাতে হচ্ছে। তো দেখো এইদিকে আমাদেরও আধার কার্ড ফার্ড দেখাচ্ছে তোমাদের দাদাভাই। আর আমাদের বাড়ির থেকেই বুকিং করে গেছিলো, 2-3টে রুম বুকিং করে গেছিলো। তো যাই হোক, আমাদের জন্য 2টো রুম বুক করা হয়েছিল। আরও একজন আমার দেওর আমার ভাইয়ের কোন রিলেটিভ ছিল তারা থাকতো, তো তাদের জন্য আরও একটা রুম বুক করা হয়েছিল। তো যাই হোক, এবার দেখো আমরা দোতলার উপরে চলে এসেছি। আর এই যে পাশাপাশি 2টো রুম আমরা নিয়ে নিয়েছি। তো দুটোই আমাদের এসি রুম নেওয়া হয়েছিল। আর এই দেখো এই একটা রুম নেওয়া হয়েছে। এই যে মা তো এসেই একটু শুয়ে পড়েছে, কারণ মায়ের খুব পায়ে ব্যথা হয়। আর পা ঝুলিয়ে বাসের মধ্যে বসেছিল, পাগুলোও ফুলে গেছিলো। আর ওই দেখো উপরে আমাদের গোপুসোনাকে রাখা হয়েছে, এখনও ওকে ঠিকঠাকভাবে বসানোও হয়নি, তাই উপরে রেখে দিয়েছি। আর এই যে এই দেখো এই রুমটা সব লাগেজপত্র সব ওইখানে রাখা রয়েছে। আর তার পাশাপাশি আরও একটা রুম নেওয়া হয়েছিল। তো যাই হোক, এই রুমে আরও একজন এখানে ছিল, আমাদের সাথেই ওরা এসছে, কারণ ওদের এখনও রুমটা দেওয়া হয়নি, ওর জন্য ওরা ততক্ষণ ওই রুমে আমাদের ছিল। আর আমরা সবাই এই রুমে ছিলাম। আর এই রুমেই আমরা সবাই মিলে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে বাবা নিয়ে এসে দিয়েছিল গরম গরম দুধ চা। আর এরপরে টিফিনে আনা হয়েছিল পরোটা আর ঘুগনি। তো বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু ফোনটা আমার চার্জে তখন বসানো ছিল, চার্জ ছিল না, ফোনটা অফ হয়ে গেছিলো। আর এইদিকে দেখো মা রেডি হচ্ছে, আর আমি তো রেডি হয়ে গেছি, আর আমাদের দুষ্টুও রেডি হয়ে গেছে। আর এইদিকে ভাই শুয়ে রয়েছে, আর এইদিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে। আর এই দীঘার ভিডিওটা পোস্ট করতে একটু আমার দেরি হয়ে গেল, যেহেতু দীঘা থেকে ঘুরে আসার পরে আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তো বন্ধুরা, তার জন্য সরি। আর এই দেখো এইদিকে রান্না করে নেওয়া হয়েছে বাসমতি চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর বেগুন সুন্দরী, আর ছিল সাথে কাতলা মাছের তরকারি। তো যাই হোক, রান্নাবান্নাগুলো আমরা লেডিসরা কেউ করিনি, করেছে সব জেন্টসরা, তোমাদের দাদাভাই আর ভাই আর আরও একটা দাদাভাই, এরা 3জনে মিলেই রান্নাটা সেরেছিল। আর এরপরে আমরা তো রেডি হচ্ছি, বললাম সমুদ্রে যাব, সমুদ্র থেকে স্নান টান করে এসে তারপরে আমরা খাওয়া দাওয়াটা করব। এখন আমরা পুরোপুরি রেস্টে আছি, খাচ্ছি দাচ্ছি আর যাকে বলে ঘুমাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু বসে গেছে, তো ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইদিকে দেখো আমাদের গোপুসোনাকে ফুটি আর এক্লেস লজেন্স দিয়ে দেওয়া হয়েছে, আর গোপুসোনা সুন্দরভাবে বসে সেটাকে খাচ্ছে। আর এই দেখো একটা সাইড করে আমাদের গোপুসোনাকে বসানো হয়েছে। তো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে কমেন্ট বক্সে তোমরা জানিও। আর আজকের আমার দীঘার ব্লগটা আমার এই অবধিই ছিল, পার্ট 1, আর পার্ট 2টা এর পরে আমি দিচ্ছি, যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছিলো, ওর জন্য পার্ট 1 আর পার্ট 2 করে দীঘার ভিডিওটাও পোস্ট করব। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার সব সাবস্ক্রাইব বন্ধুদের বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।